এসআইআর নিয়ে মানুষের নাম বাদ যাওয়া ক্ষোভে ফুঁসছে বাংলার মানুষ, যিনি এই ২৬-এর বিধানসভা নির্বাচনেও কলকাতা পোর্ট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক বলতে সংখ্যালঘু ভোট ব্যাংক অনেকটাই সমীকরণ বদলে দেয়। তিনি কি জিততে পারবেন, না তাকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এ রাজ্যের বিরোধীরা। 2/3 আসন নিয়ে বিজেপি বাংলার ক্ষমতায় আসছে। এমন মোচড় ববি হাকিম দিয়েছিল, সেই মোচড়ে একেবারে কুপকাত হয়ে গেছে দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় জনতা পার্টি। একেবারে ছক্কা মেরে বাউন্ডারির বাইরে বার করে দিয়েছে বিজেপিকে ববি হাকিম। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি, বাংলার ভোট। রাজ্য জুড়ে প্রচারের ঝড় উঠেছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে প্রচার অভিযান শুরু করে দিয়েছে। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু পিছিয়ে নেই এ রাজ্যের বিরোধীরা। বিজেপিও উত্তরবঙ্গ থেকে একেবারে দক্ষিণবঙ্গে জোর কদমে চালাচ্ছে প্রচার অভিযান। বাম, আইএসএফ প্রত্যেকেই তারা নজর রেখেছে প্রচারে। ডোর টু ডোর ভিজিট হচ্ছে, স্ট্রিট কর্নার হচ্ছে, বড় বড় মিছিল শোভাযাত্রা বেরোচ্ছে। গণতন্ত্রের উৎসব, সকলেই সামিল হয়েছে। রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই এখন নির্বাচনের একটা অংশ। এসআইআর নিয়ে মানুষের নাম বাদ যাওয়া ক্ষোভে ফুঁসছে বাংলার মানুষ। জবাব দেবে অবশ্যই বিধানসভা ভোটে। তবে 294টি আসন নিয়ে আমরা বিশ্লেষণ করছি প্রতিদিনই কোনো না কোনো আসন নিয়ে। আমরা চোখ রাখব কলকাতা দক্ষিণে। কলকাতা দক্ষিণে আমরা নজর রাখব, কারণ কলকাতা দক্ষিণের সব প্রার্থী রথী মহারথী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুরসভার মেয়র, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, ওদিকে অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, দেবাশিস কুমার, একের পর এক প্রার্থী। সেই দক্ষিণ কলকাতায় নজর রাখব। দক্ষিণ কলকাতার বিধানসভা কেন্দ্রের মধ্যে কলকাতা পোর্ট। এ রাজ্যের সবথেকে বেশি সংখ্যালঘু মানুষের বসবাস। একটা সময় এই কলকাতা পোর্ট বিধানসভাকে কেউ কেউ কটূক্তি করে বলে মিনি পাকিস্তান। সেই কলকাতা পোর্ট, যে কলকাতা পোর্টের বিধায়ক, রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মহানাগরিক, সেই কলকাতা মহানাগরিক যিনি এই ২৬-এর বিধানসভা নির্বাচনেও কলকাতা পোর্ট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নজর রাখব, কারণ এই ২৬-এর নির্বাচন যা অত্যন্ত কঠিন লড়াই রয়েছে কলকাতা পোর্টে। আপনারা ইতিমধ্যেই সব জেনে গিয়েছেন যে এ রাজ্যে সংখ্যালঘুদের ওপরে কিভাবে আঘাত আনা হয়েছে এসআইআরের মধ্যে দিয়ে। এবং সবথেকে বেশি নাম যদি বাদ চলে যায় তাহলে অবশ্যই সংখ্যালঘু। এবং কারণ তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক বলতে সংখ্যালঘু ভোট ব্যাংক অনেকটাই সমীকরণ বদলে দেয়। এবং তাই টার্গেট করা হয়েছে সংখ্যালঘু ভোটারদের, এবং ধরে ধরে জায়গা বুঝে ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাচ্ছে। কাশীপুর বেলগাছিয়ার কথা যদি বলি, একটা অংশ যদি বলি, সেখানে একটা অংশে সংখ্যালঘু ভোটার, কিন্তু সেখানে একটা বড় থাবা বসিয়েছে এসআইআর।
তাহলে কাশীপুর বেলগাছিয়ার মতন একটা ছোট্ট অংশে যেখানে সংখ্যালঘু মানুষের বাস, সেখানে যদি এত বড় থাবা বসাতে পারে, তাহলে বলার অপেক্ষা রাখে না কলকাতা বন্দর পুরোটাই প্রায় সংখ্যালঘু ভোট ব্যাংকে। তাই এই বিধানসভা কেন্দ্রটা অবশ্যই নজর রাখতে হয়, এবং যেখানে সংখ্যালঘু মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে, সেখানে কলকাতা পোর্টে এসআইআরের 3টে ফর্মে, অর্থাৎ 2025-এ 16ই ডিসেম্বর, 2026-এ 28শে ফেব্রুয়ারি এবং সর্বোপরি 23শে মার্চ, কোথায় কত নাম বাদ গেল, এবং তারপরেও কলকাতা পোর্টের যিনি বিধায়ক, যিনি রাজ্যের মন্ত্রী, যিনি কলকাতা পুরসভার মহানাগরিক, তিনি কোথায় দাঁড়িয়ে আছেন, তিনি কি জিততে পারবেন, না তাকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এ রাজ্যের বিরোধীরা। চলুন প্রথমেই চোখ রাখব 26-এর বিধানসভা নির্বাচনের এই হাই ভোল্টেজ কলকাতা পোর্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, যেখানে প্রায় বলা যেতে পারে 98% সংখ্যালঘু ভোটার। তো কলকাতা পোর্টের দিকেই নজর রাখব। 2016 সালের বিধানসভা নির্বাচন কেন্দ্র কলকাতা পোর্ট। সে বছর বাম কংগ্রেসের সাথে জোট হয়েছিল, কিন্তু বাম কংগ্রেসের জোট হলেও তারা কতটা ফসল তুলতে পেরেছিল, বিজেপি তত্তর করে গত 1 দশকে তারা তাদের ভোট ব্যাংক বাড়িয়ে নিয়েছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 2016 সালের বিধানসভা নির্বাচন প্রার্থী ফিরহাদ হাকিম, তিনি পেলেন 54.6% ভোট, 54.6% ভোট পেয়েছেন, অর্থাৎ 73,459। তারপরেই রয়েছে বাম কংগ্রেসের জোট। 2011 সালে বামেদের ভরাডুবি, এবং তারপরেই 2016 সালে প্রথম তারা জোট করল, এবং যে জোটে তারা 34.52% ভোট পেল। এবং এই 34.52% ভোট, যেটা 2016 সালে তারা পেয়েছিল, 2019-এর লোকসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন, কোথায় গিয়ে দাঁড়ালো বাম কংগ্রেসের জোট, কী বা পরিস্থিতি রয়েছে তাদের মধ্যে আলোচনা করব। বাম কংগ্রেস 2016 সালে জোট করল, তারা 34.52% ভোট পেল, অর্থাৎ 46,911টি। তৃতীয় স্থানে বিজেপি কত ভোট পেল? 8.61%, অর্থাৎ কিনা 11,700টি ভোট পেল এই কলকাতা পোর্ট থেকে। যে কলকাতা পোর্ট আগেই বলেছি সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল বলেই ম্যাক্সিমামটা বলা যায়। তাই এই কলকাতা পোর্টের দিকে তো আমাদের নজর থাকবেই, বিশেষ করে এসআইআরে। অন্যান্য রাজনৈতিক দল নয়, নির্দল প্রার্থী তারা 1.8% ভোট পেল, যা কিনা 3013টি ভোট। অর্থাৎ ফিরহাদ হাকিম 2016 সালের বিধানসভা নির্বাচনে, যেখানে বামেরা ছিল দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে ছিল বিজেপি, সেইখানের যে লড়াই হয়, সেই লড়াইয়ে 26,548টি ভোটে জয়লাভ করেছিলেন ফিরহাদ হাকিম। তার পরবর্তীতে 2019-এর লোকসভা নির্বাচন, সেই 2019-এর লোকসভা নির্বাচন যেখানে কলকাতা পোর্ট অর্থাৎ বন্দর এলাকা, খিদিরপুর, মমিনপুর, ওয়াটগঞ্জ, সেই কলকাতা বন্দর অর্থাৎ কলকাতা পোর্টে 2019-এর লোকসভা নির্বাচন, যেখানে প্রার্থী হচ্ছে মালা রায়, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র। সেখান থেকে
মালা রায় পেল 5,73,119টি ভোট, অর্থাৎ 47.50% ভোট পেলেন মালা রায়। তারপরে দ্বিতীয় স্থানে উঠে এলো বিজেপি, ভারতীয় জনতা পার্টি। তারা 11.64% ভোট পেল কলকাতা দক্ষিণ থেকে, অর্থাৎ 4,17,927টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো ভারতীয় জনতা পার্টি। যে কংগ্রেস সিপিএমের জোটের কথা বলছিলাম, সেই জোট আর জোট রইল না। সিপিএম তারা এককভাবে প্রার্থী দিল কলকাতা দক্ষিণে, তারা 1,40,275টি ভোট পায়। এবং শুধু তাই নয়, 11.63% ভোট পেয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনে একা বামেরা। আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তারা ভোট পেল 42,618টি। আমরা যদি শতাংশের বিচার করে দেখি, এক্ষেত্রে আমরা দেখব 3.53% ভোট পেয়েছিল হাত শিবির। তবে সেই হাত শিবিরের সাথে 26-এ জোটের কোনো সম্ভাবনা আর নেই, কারণ ইতিমধ্যেই 2 দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বামেরা। তাই জোটের কোনো সম্ভাবনা নেই, আবার লড়াই হবে একা একা। নোটা, অর্থাৎ এই নোটাতে যেখানে ভোট পড়ল 14,824টি, 1.23% ভোট পেয়েছিল, মানে নোটাতে ভোট পড়েছিল। এবার দেখে নেব সেই মুহূর্তের কথা, যা এ রাজ্যে বারবার প্রধানমন্ত্রী এসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, প্রতিরক্ষা মন্ত্রী এসছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এসছেন, অর্থাৎ উত্তর ভারতের হিন্দু বলয়ের একাধিক নেতৃত্ব তারা বাংলায় পাখির চোখ করে এগাতে চেয়েছিল এবং বাংলায় তারা বারবার এসছে এবং বলেছিল আপকি বার 200 পার। সেই 200 পার কি করতে পেরেছিল? পারেনি। আপকি বার 200 পার করেনি। তাই এই 26-এর বিধানসভা নির্বাচনে এবার তাদের স্লোগান বদল করেছে। যে স্লোগানে তারা বলেছে 2/3 আসন নিয়ে বিজেপি বাংলার ক্ষমতায় আসছে এবং ফেলে যাওয়া চটিতেই পা গলাতে চাইছে বঙ্গ বিজেপি। ফেলে যাওয়া চটি কার? না বামেরা, যেখানে 34 বছর রাজত্ব করেছিল সেই লালবাড়ি, অর্থাৎ মহাকরণ। সেই মহাকরণ থেকেই সরকার চালাবে, এমনটাই দাবি করেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তো যাই হোক, 2021-এর বিধানসভা নির্বাচন, কলকাতা পোর্ট, যাকে আপনারা কলকাতা বন্দর হিসাবেও দেখতে পারেন, সেই কলকাতা পোর্ট, যেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আবারও প্রার্থী করা হলো ববি হাকিম, অর্থাৎ ফিরহাদ হাকিম। সেই ফিরহাদ হাকিম তিনি ভোট পেলেন কত? 1,05,543টি ভোট, অর্থাৎ 2016 সালে যেখানে 76,000 ভোট পেয়েছিলেন, সেটা 2021-এ এক ধাক্কায় প্রায় 30,000 ভোট বাড়িয়ে নিলেন। 1,05,543টি ভোট, অর্থাৎ 69.23% ভোট পেয়েছে 2021-এর বিধানসভা নির্বাচনে। বুঝতে পারছেন না? এমন মোচড় ববি হাকিম দিয়েছিল, সেই মোচড়ে একেবারে কুপকাত হয়ে গেছে দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ বিজেপি 36,000-এ নেমে গেল। 36,000-এ নেমে গেছে বিজেপি। 36,989টি ভোট পেয়েছে, অর্থাৎ 24.26% ভোট পেয়েছে। সেই 24.26% ভোট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বিজেপি 2024-এ এই দক্ষিণ কলকাতা তারা কি দখল করতে পেরেছিল? পারেনি। আবার কংগ্রেস সিপিএম জোট করেছে 2021-এর বিধানসভা নির্বাচনে। সেখানে বাম কংগ্রেসের জোট 21-এ তারা পেল 3.67% ভোট, অর্থাৎ
পরিসংখ্যান বলছে 5,590টি ভোট। আমরা দেখব নোটাতে ভোট পড়েছিল কত। নোটাতে ভোট পড়েছিল 1,360টি, অর্থাৎ 0.89%। এই কলকাতা বন্দর, কলকাতা পোর্ট অর্থাৎ রাকেশ সিং, ববি হাকিম হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, কিন্তু সেই লড়াইতে একেবারে ছক্কা মেরে বাউন্ডারির বাইরে বার করে দিয়েছে বিজেপিকে ববি হাকিম। আমরা পরবর্তী প্লেটে যাব। 2024-এর লোকসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন আবারও হাড্ডাহাড্ডি লড়াই দক্ষিণ কলকাতায়। প্রার্থী মালা রায়। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা ভোট পেলে কত? 49.48%, অর্থাৎ 6,15,274টি ভোট পেয়েছিল 2024-এর লোকসভা নির্বাচনে। এবং বলে রাখা ভালো, এই 2024-এর লোকসভা নির্বাচনে এ রাজ্যের 42টি আসনে ভোট হয়েছিল, যে 42টি আসনে 50 লক্ষের ব্যবধান ছিল শাসক এবং বিরোধীর মধ্যে। অর্থাৎ এ রাজ্যের শাসক দল এবং এ রাজ্যের বিরোধী, বিশেষ করে রাজ্য বিধানসভার যারা বিরোধী বিজেপি, তাদের মধ্যে এই লড়াইটা হয়েছিল এবং 50 লক্ষর ব্যবধানে হার জিত হয়েছিল। তৃণমূল কংগ্রেস 2,78,00,000 ভোট পেয়েছিল এবং বিজেপি 2,28,00,000 ভোট পেয়েছিল। তো স্বাভাবিকভাবেই 50 লক্ষ ভোটের ব্যবধান ছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। বিজেপি এই 2024-এর লোকসভা নির্বাচন তারা পেল 4,28,043টা ভোট, অর্থাৎ মার্জিন অফ ভোট যদি আমরা দেখি 34.42% ভোট পেয়ে দ্বিতীয় স্থানেই রয়ে গেল। অর্থাৎ সেকেন্ড বয় আর ফার্স্ট বয় হতে পারল না, সেটা বিধানসভা হোক অথবা লোকসভা নির্বাচন। বাম কংগ্রেসের জোট তারা পেল 1,68,531টি ভোট। দক্ষিণ কলকাতায় নোটাতে ভোট পড়ল কত, সেটাও অবশ্য আপনাদের জানাবো। তবে বাম কংগ্রেসের যে জোট হয়েছিল সেই জোটে 13.55% ভোট তারা পেয়েছিল 24-এর লোকসভা নির্বাচনে। নোটাতে 0.42% ভোট পড়েছিল, যে নোটায় 6,423টি ভোট পড়ে। অর্থাৎ 24-এর এই লোকসভা নির্বাচনে যেখানে 50 লক্ষের ব্যবধান ছিল, সেখানে সারা রাজ্য জুড়ে 42টা আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, যে লড়াইতে অবশ্যই তৃণমূল কংগ্রেস 2019-এর লোকসভা নির্বাচনকে ছাপিয়ে গিয়েছিল। এবং সেই 2024-এর লোকসভা নির্বাচনের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা এখন অতীত। ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন 3 দফায় ভোটার তালিকা প্রকাশ করেছে। প্রথম প্রকাশ হয় 16ই ডিসেম্বর, দ্বিতীয় প্রকাশিত হলো 28শে ফেব্রুয়ারি এবং তৃতীয় ভোটার তালিকা প্রকাশিত হলো মার্চের 23 তারিখে। আমরা দেখে নেব ফিরহাদ হাকিম কলকাতা বন্দর। সেই কলকাতা বন্দর থেকে ফিরহাদ হাকিম বিজয়ী হয়েছিলেন 68,554 ভোটে। 68,554 ভোটে জয়লাভ করেছিলেন ফিরহাদ হাকিম। এসআইআরে বাদ পড়েছেন কত? এসআইআরে বাদ পড়েছেন 59,650। প্রথম যে খসড়া তালিকা প্রকাশিত হলো 16ই ডিসেম্বর, সেই 16ই ডিসেম্বর এক ধাক্কায় ববি হাকিম জিতেছিল 68,554 ভোটে। আর 16ই ডিসেম্বর প্রথম যে খসড়া তালিকা প্রকাশিত হলো, এই কলকাতা বন্দর অর্থাৎ কলকাতা পোর্ট থেকে 59,650 জনের নাম বাদ চলে গেল। তারপরে আবার এসআইআরে বাদ পড়েছেন।
আবার এসআইআরে বাদ পড়লেন 1603 জনের নাম। প্রথম দফায় 59,600, দ্বিতীয় দফায় 1,600। এসআইআরে মোট বাদ পড়লেন কত? 61,253 জনের নাম বাদ চলে গেল এসআইআরের নাম করে। আগেই বলেছি কলকাতা বন্দর নজর রাখে। কলকাতা বন্দর যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ভোটারের সংখ্যা অন্যান্য বিধানসভার তুলনায় অনেকটা বেশি, যদিও মুর্শিদাবাদের তুলনায় কলকাতা বন্দর খানিকটা কম, কিন্তু কলকাতা বন্দর কলকাতার যে 14খানা বিধানসভা কেন্দ্র রয়েছে কলকাতা উত্তর এবং দক্ষিণ মিলিয়ে, সেই 14খানা বিধানসভার তুলনায় সবথেকে বেশি সংখ্যালঘু অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস, যেটা অবশ্যই কলকাতা বন্দর একটা পোর্ট এরিয়ায়। সেখানে 61,253 জনের নাম বাদ চলে গেল। তারপরে ববি হাকিম কি বেরোতে পারবে? কলকাতা পোর্ট থেকে কি জিতে আসতে পারবে? কলকাতা পোর্ট তিনি তার নিজের দখলে রাখতে পারবেন? এই সংখ্যালঘু ভোট ব্যাংক ধরে রাখতে পারবেন কলকাতা পুরসভার মেয়র? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। পরবর্তী প্লেটটা দেখে নেব। তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম যে ব্যবধানে জয়লাভ করেছিলেন, তার প্রাপ্ত ভোট থেকে 7,301 জনের নাম কম বাদ পড়েছে। অর্থাৎ এসআইআরের যদি আমরা 2021-এর বিধানসভার যে ফলাফল, সেই ফলাফল যদি আমরা সম্পূর্ণ বাদ দিয়ে দিই, তাহলেও এসআইআরকে যদি ধরে আমরা যদি নির্বাচন দেখি, তাহলে ফিরহাদ হাকিম 7,301 ভোটে জিতে আছে। অর্থাৎ কলকাতা পোর্ট নজর তো ছিলই, নজর ছিল শুভেন্দু অধিকারীর, নজর ছিল শ্রমিক ভট্টাচার্য থেকে সুকান্ত মজুমদার, কারণ কলকাতা পোর্টকে মিনি পাকিস্তান বলা হয়েছিল, যা নিয়ে সরগরম হয়েছিল বঙ্গ রাজনীতি। যে সময় এই প্রসঙ্গ উঠে আসছিল, সেই সময়কালে এই ড্যামেজ কন্ট্রোল করতে বেশ খানিকটা সময় লেগেছিল ববি হাকিমের। কিন্তু সেই কলকাতা পোর্ট, যেখানে এখনও এসআইআরের পরেও যদি নির্বাচন হয়, তাহলে ববি হাকিমকে হারানো তো দূরস্থ, তাকে টাচ পর্যন্ত করতে পারবে না এসআইআর। তাই আমাদের বিশ্লেষণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলকাতার পুরসভার মেয়র অর্থাৎ কলকাতার মহানাগরিক, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি কলকাতা বন্দর হয়তো নিজের দখলে রাখতে পারবেন। তবে লড়াই হবে নেক টু নেক লড়াই হবে, ইঞ্চিতে লড়াই হবে। 1 ইঞ্চি জমি না বিজেপি তৃণমূলকে ছাড়বে, না তৃণমূল বিজেপিকে ছাড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে বামেরা কি করবে? এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। কলকাতা বন্দর এলাকায় বামেরা কতটা তাদের সাফল্য তাদের তুলে আনতে পারে, এবং সেদিকেই নজর থাকবে। কারণ এর পরবর্তীতে বামেরা কোন সমীকরণে এগোয় এই কলকাতা বন্দর থেকে, সেটাও যেমন দেখার রয়েছে। এবং কংগ্রেসের সাথে দীর্ঘ বেশ কয়েকটা রাজনৈতিক সমঝোতা হয়েছিল, তবে নৈতিকতাকে বাদ দিয়ে তারা চেয়েছিল রাজ্যের ইস্যুভিত্তিক জোট হোক। জোট হয়েছিল, তবে এখন সেই জোট নেই। কংগ্রেস এখনও প্রার্থী তালিকাই প্রকাশ করতে পারেনি, ফলে তাদেরকে নিয়ে আলোচনা অবশ্যই এই বিশ্লেষণে কোনো কাজেই আসবে না। তাই কংগ্রেসকে বাদ দিয়েই আলোচনা করতে হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। 100 বছরের কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তারা এবারে এখনও পর্যন্ত আজকে মার্চের প্রায় শেষ, কিন্তু প্রার্থী তারা ঘোষণা করে উঠতে পারেনি। তবে কলকাতা বন্দর, কলকাতা পোর্ট, যেটাই আপনারা বলেন না কেন দর্শক বন্ধু, এটা এখনও পর্যন্ত ফিরহাদ হাকিমের দখলেই রয়েছে। এবং আগামী 4 মে ভোটের যে ফলাফল ঘোষণা হবে, দেখার বিষয়। আমাদের সমীকরণ বা আমাদের
যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ কতটা মিলল, এবং অবশ্যই আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। এবং পাশাপাশি দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনারা এই বাংলার মাটি বাংলার ভোট আপনারা দেখতে পান। দাদা দিদির রাজনীতি সাবস্ক্রাইব করুন, আপনাদের মূল্যবান বক্তব্য জানান। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো বিধানসভা কেন্দ্র নিয়ে।